আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজকে কাজের ফাঁকে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কীভাবে দৈনিক কাজ করি রেগুলারলি। তো ইদানিং প্রচুর কাজের চাপ, তো কাজের ফাঁকে একটু ভিডিও করলাম যে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে। তো মোবাইলটি করতেছি যে ঠিকমতো দেখা যায় কি না। তো এইভাবে আমরা রেগুলারলি আসি, কাজ করি। তো আজকে বোর ছিল না, তার ফাঁকে একটু কাজ ভিডিও করলাম। তো হিসাব মিলাতেছি যে মালগুলো ঠিক আছে কি না। তো আমাদের কম্পিউটারে কাগজটা প্রিন্ট করলাম, প্রিন্ট করে দেখতেছি যে পরিপূর্ণ মালগুলো আছে কি না। তো এইভাবে আমরা প্রত্যেক দিন এসে কাজ করি সবসময়, এইভাবে আমাদের কাজ চলতেছে। তো যারা মালয়েশিয়াতে আসবেন না কেন, যদি ওয়ার হাউস ভিসা পান তো ওয়ার হাউসের ভিসা ভালো, খারাপ না, এতে ওটিও ভালো পাবেন। তো মালগুলো পরিপূর্ণ আছে কিনা আমি দেখতেছি, এতে মালগুলা যে কোয়ান্টিটির সাথে মিল আছে কিনা কাগজে তা দেখতেছি। তো যারা বিদেশে আসতে চাচ্ছেন আসেন, আসলে ভালো হবে, খারাপ হবে না। কেননা দেশের অবস্থা তো ভালো না। এই এতে যারা বিদেশে আসেন একটা ভালো মানের অ্যামাউন্ট পাবেন, কিছু করতে পারবেন। দেশে বাদিমাগিরি করে লাভ নাই, বুঝছেন। বিদেশে আসেন, পয়সা কামান, পয়সা কামান সবার দ্বারা আপনি ভালো। কেননা যদি আপনার কাছে পয়সা না থাকে, আপনার মাও আপনাকে দাম দেবেন। ভাইয়ের ভালোবাসা সবার জন্য এক, তারপরও যে সন্তান একটু পয়সা বেশি দেবে তাকে একটু ভালো চোখে দেখবে, এটাই হবে। অতএব সবাই, কেননা আজকে টাকা না থাকলে বউ আপনাকে চিনবেন। অতএব টাকা কামাতে হবে। দেশের যে অবস্থা এটা ভালো না। রাজনীতি করবেন, দেশে এটা করবেন, সেটা করবেন না, পয়সা আগে। কেননা আপনার কিছু হয়ে গেলে আপনার দলের নেতা খেতে আসে আপনাকে দেখবে না। তারপর আপনার পয়সার জোর আপনার নিজের, অন্যজন আপনাকে দেখবে না। অতএব যেখানে থাকেন না কেন পরিশ্রম করতে হবে, কারণ শ্রম আপনার সাথে কোনো সময় বেইমানি করবে না। মানুষ বেইমানি করতে পারে, শ্রম বেইমানি করতে পারে না। তো এই সবাই আমার ছোটো মাথায় যতটুকু আসে জ্ঞানে আমি বলতেছি, প্রবাসে আসেন, যাচাই করে আসেন। আর মালয়েশিয়া যারা আসতে চাচ্ছেন, যদি আসেন, মালয়েশিয়া অবশ্য কাজ কম, অর্থাৎ ভালো কোম্পানি থেকে আসেন। যেমন ধরেন মিস্টার DIY, KK, বিভিন্ন বড় বড় কোম্পানি আছে মালয়েশিয়াতে, ওসব হিসাব পেলে আশা করবেন। আবার অনেকে আছে হোটেল ভিসা বলে,